সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই বর্তমানে ভাইরাল ভিডিও কিংবা অডিওর মেলা। তবে ভাইরাল এসব জিনিস কখনো তৈরি করে সমালোচনা, আবার কখনো তৈরি করে সচেতনতামূলক আলোচনা। সম্প্রতি ঢাকার একটি কফি শপের ভিডিও ঠিক একইভাবে আলোচনার ঝড় সৃষ্টি করেছে, যেখানে ভাইরাল ভিডিওতে দেখা যায় ছোট এক তরুণীকে লাঠি দিয়ে পেটাতে। এখন প্রশ্ন, প্রকৃত অর্থে কি ঘটেছিল ওই কফি শপে? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানী ঢাকার জনপ্রিয় এলাকা খিলগাঁও। একাধিক খাবার দাবারের রেস্টুরেন্ট নিয়ে এই এলাকাটি প্রায় সবসময় মানুষের সমাগমে জমজমাট থাকে। নানা ধরনের খাবারের পাশাপাশি এখানে রয়েছে বেশ পুরনো একটি কফি হাউস, যেটির নাম আপন কফি শপ। আর এই কফি শপ ঘিরেই এবার শুরু হয়েছে নতুন করে আলোচনা। খিলগাঁওয়ের ওই আপন কফি শপের সামনে একটি পথশিশুকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধরের চিত্র ধারণ করা হয় দূরের একটি ক্যামেরা থেকে। এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় প্রথমে ছোট তরুণীকে কফি শপের গেটের বাইরে থেকে তাড়ানোর চেষ্টা করে কর্মচারীরা। পরবর্তীতে এক পর্যায়ে তরুণীকে তাড়ানোর জন্য কর্মচারীরা ছোট মেয়েটির ঘাট ধরে ধাক্কা দেয়। এরপরও ওই তরুণী সেখানে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানালে তাকে লাঠি দিয়ে পায়ে বাড়ি মারে আপন কফি শপের একজন কর্মচারী। লাঠির আঘাতে ছোট মেয়েটি খুঁড়িয়ে খুঁড়িয়ে কফি শপ থেকে কিছু দূরে এগিয়ে গেলে আরেকজন পথচারী মেয়েটিকে নিয়ে আবারও কফি শপে প্রবেশ করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে এই ঘটনা ভাইরাল হলে ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযান চালায় আপন কফি শপে। আর ছোট মেয়েটিকে প্রকাশ্যে লাঠি দিয়ে আঘাত করার জন্য আপন কফি শপের ম্যানেজার ও কর্মচারী সহ মোট 4 জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ। কিন্তু এখনো নির্যাতনের শিকার শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এই নির্মম ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে মেয়েটিকে পেটানো হয়েছিল। এ বিষয়ে আটককৃত কফি শপের কর্মচারীরা জানিয়েছেন, মেয়েটি প্রায় তাদের কফি শপে ঢুকে গ্রাহকদের বিরক্ত করত। আর সেদিনও ধারাবাহিকভাবে মেয়েটি কফি শপে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয় এবং এক পর্যায়ে পেটানো হয়। তবুও নেটিজেনদের দাবি, এই শহরে প্রতিদিন কত শিশুই এমন নির্যাতনের মুখোমুখি হচ্ছে, যা আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। ছোট মেয়েটি কফি শপে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন উপায় ব্যবহার করা যেত, কিন্তু প্রকাশ্যে এমন লাঠি দিয়ে হেনস্থা মানুষের সভ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। এখন অপেক্ষা ছোট মেয়েটিকে খুঁজে বের করে ঘটনার সব দিক সামনে তুলে ধরার। এছাড়া আটক